আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে কয়েকদিন যাবৎ চলা একটি হুড়ুহুড়ু আন্দোলন নিয়ে। এই হুড়ুহুড়ু আন্দোলনে কে কার কি প্রতিভা ফুটিয়ে তুলছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন আমরা এক নজরে তাদের কর্মকাণ্ডগুলো দেখে আসি। হাতে কড়াই আর খুন্তি নিয়ে বাইরে যাচ্ছে, আর তার পিছে কিছু আম ছাগল এর স্লোগানটা একটু দেখেন। আবার এইখানে দেখেন একজন ভাইরাস বোন, বায়োলুপি বোনের হেয়ার স্টাইলটা একটু দেখেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তিনি মানে এইমাত্র কেবলমাত্র সবেমাত্র হুলুলুলু থেকে আগমন করলেন বাংলাদেশের জন্য। ভাই রে ভাই, বাংলাদেশে যদি এই আন্দোলন না হইতো তাহলে আমরা কত কবিরে মিস করতাম। ফেস্টনের ভিতরে লেখাটা দেখেন, আমরা সবাই বেশ্যা বুঝে নিব বেশ্যা। মারাত্মক কবি ভাই, আগে মারাত্মক কবি ভাই। তো ভাই এখন আপনারা দেখেন আমাদের বিশ্ব সুন্দরী আপুটিকে, যিনি কিনা সমতার জন্য রাস্তায় নেমেছে। তিনি এই মাত্র হুলুলুলু উগান্ডা থেকে বাংলাদেশে পাড়ি জমালেন এবং তার হাতে ছিল একটি ব্যানার যেখানে লেখা আছে, আমরা বেশ্যা, তাতে তোমাদের কি? তো তোমার কি ভাই? তোমার তো জলে কেন? তোমার কোথায় করা কি দরকার ভাই? তোমার তো জলে কেন? হ্যাঁ ভাই রে ভাই, আর কি যে দেখা লাগবো। তো এখানে দেখেন আরেকটু ব্যানার আমার সামনে পড়ছে। ব্যানার কিছু মানুষ কিছু দাঁড়ানো, না ব্যানার লেখা, যৌনকর্মীদের সামাজিক অধিকার নিশ্চিত করুন। এত এত অধিকার দিয়ে করবেন কি ভাই? এমনি তো সমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে। আবার এখানে আরেকটি আছে দেখেন লেখা, রাতে নারী বলে তালা কেন? তাহলে আবার নারী হলে, নির্যাতন হলে, আক্রমণ হলে তোমরা কেন সেই হলের মালিককে দায়ী করো? রাত 12টার সময় রাস্তা দিয়ে কেন ঘুরতে দেয় না? তোমাদেরকে কেন হল থেকে বের হতে দেয় না? এটাই তোমাদের এই আবার দর্শিত হলো তো ঠিক ঠিক তখনই আবার ওই হলের বিরুদ্ধে কথা বলবে। তো আমি শেষমেশ একটা কাজের কথা বলি, কিন্তু কাজের কথা বলার আগে আর একটা জিনিস নিয়ে আলোচনা করে যাবো। আর সেই বিষয়টা হলো, আমরা সবার প্রথমে ভিডিওতে ফিরে যাই। হ্যাঁ, আর এটা দিয়েই শেষ করছি ভিডিওটা আজকে। হ্যাঁ, মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। আমি এখান দিয়ে হেঁটে যাবো, তুমি আমার অধিকার নিশ্চিত করতে পারবে? আরে মাতারি, তুমি কি বলো? এদেরকে এখনই শক্ত হাতে দমন না করলে এদের সাথে পরে পাওয়া যাবে না। আপনারা কি বুঝতে পারছেন তারা বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ব্যবসা সৃষ্টি করতে চায়। আর ইসলাম তোমাকে যে যে অধিকার দিয়েছে তুমি তার উপর কেমন অধিকার চাও? হ্যাঁ ভাই, হ্যাঁ, ইসলামের উপরে যদি, ইসলাম এত অধিকার দেওয়ার পরে যদি তোমার পেট না ভরে, তাহলে তোমার আর অধিকার পাওয়ার কোনো যোগ্য না। এদেরকে এখনই বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটি যদি মূল বক্তব্য হয় তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটাতে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয় এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি হিজাব করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতা হওয়া?